আপনি কি জানেন ফুটবল বিশ্বকাপের এই ট্রফিটি কত পরিমাণ সোনা দিয়ে তৈরি, অথবা কেন শেষবার ব্রাজিলকে বিশ্বকাপ ট্রফি দেওয়ার পরেও আর কোনো দেশকে এই আসল ট্রফিটি দেওয়া হয় না? এর কারণ জানলে আপনি চমকে যাবেন। বিশ্বকাপ ট্রফির এই অজানা কাহিনী জানতে সঙ্গে থাকুন। 1930 সাল থেকে 1970 সাল পর্যন্ত ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটির নাম ছিল জুলে রিমে ট্রফি। ফিফার তৎকালীন নিয়ম অনুযায়ী যে দেশ প্রথম 3বার বিশ্বকাপ জিতবে তারা এই ট্রফিটি স্থায়ীভাবে নিজেদের কাছে রেখে দিতে পারবে। 1958, 1962 এবং 1970 সালে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে এই অনন্য কীর্তি করে এবং ট্রফিটির চিরস্থায়ী মালিকানা লাভ করে। কিন্তু এই জুলে রিমে ট্রফিটি 1983 সালে ব্রাজিল থেকে চুরি হয়ে যায়। ব্রাজিলের বিশ্বকাপ ট্রফি জয়ের পরপরই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রয়োজন হয় এমন এক নতুন ট্রফির যা ফুটবলারদের শ্রেষ্ঠত্বকে অমর করে রাখবে। তাই তখন বিশ্বজুড়ে নতুন ট্রফির নকশা জমা দেওয়ার আহ্বান জানানো হয়, যেখানে বিশ্বের 7টি দেশের প্রখ্যাত শিল্পীরা মোট 53টি নকশা জমা দিয়েছিলেন। সব নকশাকে পেছনে ফেলে ফিফার মন জয় করে নেয় ইতালির এক বিখ্যাত ভাস্করের তৈরি অসাধারণ এক শিল্পকর্ম। বিখ্যাত ভাস্কর সিবলিও গাজ্জানিগা এমন এক ট্রফি তৈরি করলেন যা সারা বিশ্বের মানুষের নজর কেড়ে নেয়। 1974 সালের পশ্চিম জার্মানি বিশ্বকাপে এই নতুন ট্রফিটি প্রথমবার উন্মোচন করা হয় এবং বিশ্ববাসী প্রথমবার প্রত্যক্ষ করে ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর ও মর্যাদাপূর্ণ এই ভাস্কর্যটি। সিবলিও গাজ্জানিগার সেই অমর সৃষ্টি আজ পর্যন্ত ফুটবল বিশ্বকাপের মূল আকর্ষণ হয়ে টিকে আছে। মাঠের তীব্র লড়াই, দর্শকদের টান টান উত্তেজনা আর খেলোয়াড়দের চোখের জল, সবকিছুর শেষ গন্তব্য কিন্তু এই একটি সোনালী ট্রফি। এই ট্রফিটি দূর থেকে দেখতে যতটা সুন্দর, এর ভেতরের গঠন এবং ধাতুর রহস্য তার চেয়েও অনেক বেশি নিখুঁত ও বিস্ময়কর। ভাস্কর গাজ্জানিগা এই ট্রফিটি এমনভাবে তৈরি করেছেন যেখানে নিচ থেকে দুটি মানব মূর্তি ওপরের দিকে হাত বাড়িয়ে পুরো পৃথিবীকে নিজেদের হাতে তুলে ধরছেন, যা বিশ্বজয়ের এক অনন্য প্রতীক। ট্রফিটির ভেতরের অংশটি অবশ্য ফাঁপা রাখা হয়েছে, কারণ এটি যদি সম্পূর্ণ নিরেট সোনা দিয়ে তৈরি হতো তবে এর ওজন দাঁড়াতো প্রায় 70 থেকে 80 কেজি, যা একজন মানুষের পক্ষে উঁচিয়ে ধরা অসম্ভব হতো। সোনার এই উজ্জ্বল অবয়বের ঠিক নিচেই রয়েছে আরও এক বিশেষ কারুকার্য। ট্রফিটির ভিত্তিমূলে ব্যবহার করা হয়েছে 2 স্তর বিশিষ্ট অত্যন্ত মূল্যবান ম্যালাকাইট পাথর। এই সবুজ রঙের ম্যালাকাইট পাথর ট্রফিটির গাম্ভীর্য এবং সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, যা সবুজ ফুটবল মাঠের প্রতীক হিসেবেও কাজ করে। বর্তমানে এই ট্রফিটির মূল্য হিসেব করলে 20 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 235 কোটি টাকা এবং ভারতীয় মুদ্রায় 167 কোটি টাকা। এবার আসি আপনাদের সেই কৌতূহলী বিষয়টি নিয়ে, কেন এই বিশ্বকাপ ট্রফিটি কোনো দল বা দেশকে একেবারেই দেওয়া হয় না? সোনার এই ট্রফিটি নিয়ে ফিফার নিয়মকানুন অত্যন্ত কঠোর এবং সুনির্দিষ্ট, যা এর মর্যাদা আরও বাড়িয়ে দেয়। আগেই বলেছি, ব্রাজিল 1958, 1962 এবং 1970 সালে 3বার বিশ্বকাপ জিতে জুলে রিমে ট্রফিটি স্থায়ীভাবে একেবারে নিজেদের করে নিয়েছিল। ফলে ওই ট্রফিটির অধ্যায় তখনই শেষ হয়ে যায়। তাই নতুন ট্রফিটি তৈরির সময় ফিফা এক নতুন নিয়ম চালু করে, আর এই নিয়ম অনুযায়ী আসল ট্রফিটি চিরতরে নিজের করে নেওয়ার অধিকার পৃথিবীর কোনো দেশেরই নেই, এমনকি পরপর 3বার বিশ্বকাপ জিতলেও নয়। আসল ট্রফিটি সবসময় সুইজারল্যান্ডের জুরিক শহরে ফিফার নিজস্ব সদর দপ্তরে কঠোর নিরাপত্তায় সংরক্ষিত থাকে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিন এটিকে মাঠে আনা হয় এবং বিজয়ী দলের অধিনায়কের হাতে কয়েক মুহূর্তের জন্য তুলে দেওয়া হয়। উদযাপন শেষ হতেই ফিফা কর্তৃপক্ষ আসল ট্রফিটি আবার নিজেদের জিম্মায় নিয়ে নেয় এবং বিজয়ী দলকে দেওয়া হয় হুবহু একই রকম দেখতে ব্রোঞ্জের উপর সোনার প্রলেপ দেওয়া একটি রেপ্লিকা বা অনুলিপি। এই আসল ট্রফির নিচের অংশে প্রতিটি আসরের বিজয়ী দলের নাম এবং সাল খোদাই করে লেখা থাকে, যা 2038 সালের বিশ্বকাপ পর্যন্ত লেখার জায়গা নির্ধারণ করা আছে। এই 6.5 কেজির সোনালী ট্রফিটি ছোঁয়ার জন্য ফুটবলাররা নিজেদের জীবনের সেরা লড়াই লড়েন, যার রোমাঞ্চ গ্যালারি থেকে কোটি কোটি মানুষের হৃদয়ে কাঁপন ধরায়। বিশ্বকাপ ট্রফি নিয়ে এই সংক্ষিপ্ত আলোচনা আপনার কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। সঙ্গে খেলার ফিল্ডে সুব্রত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।